হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে যে আপনার পার্টনারের লাইফে কি চলছে। ঠিক আছে, ভালো মন্দ কি চলছে, কি করছে সে। রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। ঠিক আছে, কারণ বারবার আমি বলে দিই কারণটা কেন। কারণ এটা জেনারেল রিডিং, এটা পার্সোনাল রিডিং নয়। অনেকে পার্সোনাল জেনারেল রিডিংয়েও গুলিয়ে ফেলে, ওটা করবেন না। পার্সোনাল রিডিংটা হচ্ছে নিজের জন্য, আর জেনারেল রিডিং হচ্ছে কালেকটিভ, সবাই দেখতে পারে, সবাইকার কোনো না কোনো ম্যাচ, একটা কালেকটিভ এনার্জি ইউনিভার্সের থেকে কালেক্ট করে কার্ডের মাধ্যমে বলা হচ্ছে। পার্সোনাল রিডিং হচ্ছে আপনারই, অনলি ফর আপনার এনার্জি কালেক্ট করা হচ্ছে। ঠিক আছে, দুটো আকাশ অ্যান্ড পাতাল তফাৎ। তো এখানে আরেকটা জিনিস বলছি যে কারণ এখানে অনেকে কমেন্ট করছে দিদি ম্যাচ করছে না, বা দিদি যেগুলো বলে আসছেন সেটা আমার পার্টনারের সঙ্গে ম্যাচ করছে না। তো আপনি জেনারেল রিডিং দেখছেন ভাই, বোনের আমার, আপনারা জেনারেল রিডিং দেখছেন। জেনারেল রিডিং দেখে কি করে একটা বড় মন্তব্য করছেন? এটা পার্সোনাল রিডিং করান আমার কাছে, আদার্সের কাছে, বা পার্সোনাল রিডিং যদি করাতে পারছেন না, ব্যক্তির ইনকোয়ারি করুন। যে ব্যক্তির জন্য জানছেন সেটার জন্য নামুন, বাস্তবের সঙ্গে নেমে ইনকোয়ারি করুন। সেটা কার্ডের মাধ্যমে যদি জেনারেল রিডিংয়ে বোঝা যাবে না। সত্যি কথা বলতে দেখুন, আমি ফ্যাক্টটা বলছি, জেনারেল রিডিংয়ে পুরোপুরি ক্ল্যারিটি আপনি পাবেন না। আপনি দেখুন আপনার পার্টনার কী করছে না করছে, বন্ধুদের লাগান। ঠিক আছে, কথা বলুন, ডাইরেক্ট পার্টনারের সঙ্গে কথা বলুন, ক্লিয়ার কাট কথা বলুন। ভয় করবেন না যে ক্লিয়ার কাট আমি যদি কথা বলি আমার পার্টনার যদি চলে যায়, এটা অবশ্যই হবে না। কারণ যদি লাভটা যদি মিউচুয়াল হয়, তাহলে আপনার পার্টনার বুঝবে আপনি কি বলছেন না বলছেন, সমস্ত কিছু বুঝবে। যদি উনি কোনোদিন আপনার সঙ্গে লাভ করেনি, উনি শুধু টাইম পাস করেছেন, কোনোদিনও উনি বুঝবেন না। উনি হয়তো চলেই যাবে, ব্লক করে দেবে আপনাকে। এটা বোঝার ব্যাপার। যে আপনাকে ভালোবাসবে তার জন্য আপনাকে কোনো এফর্টই করতে হবে না। তাকে আপনার কাছে থাকার জন্য কোনো কিছু বলতেই হবে না যে তোমাকে এই করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে, এই করতে হবে, শর্ত দেবেই না, তাই না? যে আপনাকে অরিজিনাল ভালোবাসে সে আপনাকে শর্ত দেবেই না। সে, আপনি যেমন তার জন্য সবসময় অ্যাভেলেবেল, উনিও আপনার জন্য অ্যাভেলেবেল। হয়তো কাজ উনার হতে পারে, কাজের ক্ষেত্রে নাও হতে পারে, বাট হ্যাঁ, কথা বলবে, সব কিছু আপনার সঙ্গে শেয়ার করবে। এখানে অনেকে বলতে পারে আমার পার্টনার ইন্ট্রোভার্ট। হ্যাঁ, ইন্ট্রোভার্ট হতে পারে, আপনাকে অনেক কিছু বুঝতে হবে। অনেক সময় আমরা যেটা দেখি সেটা হয় না কিন্তু। ঠিক আছে, আমরা অনেক সময় নো কমিউনিকেশন, কথাবার্তা না হওয়ার জন্য আমরা অনেক কিছু মনের মধ্যে পাকিয়ে নিই যে হ্যাঁ এইটা হচ্ছে, ওটা হচ্ছে। হয়তো আমার পার্টনার অন্য কোথাও বিজি আছে, অন্য মেয়ের সঙ্গে, অন্য ছেলের সঙ্গে, অন্য কারোর সঙ্গে। হয়তো আমার পার্টনার আমাকে না জানিয়ে বিয়ে করছে, সম্বন্ধ করছে। সেটা নাও হতে পারে। যদি লাভটা ট্রু হয়, সেটা নাও হতে পারে। আপনি যেমন তার জন্য লয়াল, সেও লয়াল হতে পারে। ঠিক আছে, এখানে ট্রাস্ট, ভালোবাসার নাম হচ্ছে কিন্তু ট্রাস্ট। এখানে যদি আপনি ট্রাস্টই না করেন তাহলে ভালোবাসাটা থাকবে কি করে, তাই না? তো এখানে অনেক কিছু বোঝার জিনিস আছে। ঠিক আছে, তো এখানে আমি দেখতে পাচ্ছি তার লাইফে এই মুহূর্তে, দেখুন এই মুহূর্তে আপনার পার্টনারের লাইফে কোনো ভালো জিনিস হতে চলেছে। কোনো অনেক মেহনত উনি কোনো জায়গায় করেছেন, সেই মেহনতের ফল, প্রতিষ্ঠান, নেম ফেম ওনার লাইফে আসতে চলেছে। ঠিক আছে, ফ্রুট, যেটার জন্য উনি অনেক অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক প্ল্যানিং প্লটিং অনেক দিন ধরে অপেক্ষা করেছেন, সেটার জন্য উনি ফল পেতেছেন। ফিফথ চাকরা, আপনাদের কমিউনিকেশন, ফিফথ চাকরা মানে দেখতে পাচ্ছেন এখানে এঞ্জেলের গলায়, মানে কমিউনিকেশনটাই খারাপ। কমিউনিকেশনটা যদি খারাপ হয়, ব্যাড হয়, তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের হয়। এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের হচ্ছে। তো মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে ভালো করে কথা বলুন পার্টনারের সঙ্গে, এটাই বলবো। ভালো করে কথা, ইগো রাখবেন না মনে, ও কথা বলছে না তো আমি কেন কথা বলবো, আমি ইয়ে করছি না। ভালো করে বোঝান। সবসময় বিয়ে 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 বিয়ে, অনেকে কমিটমেন্ট কমিটমেন্ট চাই, আমার কমিটমেন্ট চাই। বন্ধুর মতো মিশুন, কথা বলুন, দেখুন ওনার কী প্রবলেম হচ্ছে, উনি কী বলতে চাইছেন সেটা বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, রিডিং আজকে আমি রিডিংয়ের মোডে না, আপনাদের কিছু জিনিস জানাবার জন্য, বা কিছু জিনিস হয়তো আপনারা বুঝতে পারছেন না সেটা জানা। সবাই বুঝতে পারছে, আপনাদের মতো আমিও সেমই। আমি কোনো বিরাট জ্ঞানী বা কোনো বিরাট নই, সেমই। আপনি যেমন যে ইয়েতে আছেন আমিও সেই লাইনে আছি। বাট হ্যাঁ, কিছু জিনিস হয়তো আমার মনে হচ্ছে আজকে ইউনিভার্সে হয়তো আমাকে চ্যালেঞ্জিং করাচ্ছে, সেই জন্য বলছি। ফিফথ চাকরা, ওনার হার্ট চাকরা ওপেনিং হচ্ছে। ওনার মনের মধ্যে লাভ, ঠিক আছে, উনি কাউকেই হার্টটা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। হয়তো এতদিন আপনাকে অ্যাকসেপ্ট করেনি, আপনার সঙ্গে কথা, আপনাকে সমস্ত কিছু নিজের মনের ফিলিংস বলতো না। ঠিক আছে,
হার্ট ব্রোক আছে, উনি নিজেই হিল নন, উনার নিজেরই হার্ট ব্রোকেন আছে, নয় আপনার সঙ্গে কথা সেপারেশন বা উনার পাস্টের কোনো লাভার লাভার হয়তো প্রেমিক বা প্রেমিকা ছিল, তা সে চিট করেছে, তার হার্টটা অলরেডি ভাঙা আছে। তো এই ভাঙা হার্টে আপনাকে কি করে সে কমিটমেন্ট বা কী করে দেবে সেটাও আপনার পার্টনার নিজেও জানে না, কারণ ভাঙা হার্টে সত্যি সত্যি দেওয়া যায় না। আপনাকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, আপনার হার্ট এই মুহূর্তে ভাঙা আছে, আপনি কি কাউকে কমিটমেন্ট দেবে? আপনি যদি এখানে কেউ যদি আপনাকে এসে প্রচুর লাভ দেখায়, প্রচুর কেয়ার দেখায়, আপনি কি তাকে অ্যাটেনশন দিবেন? দেবেন না নিশ্চয়ই, কারণ আপনার অলরেডি হার্ট ভাঙা আছে বলে এখানে ট্যারো রিডিং দেখছেন। তো এইরকম ব্যাপারটা বুঝতে হবে আপনাকে, হয়তো আপনার পার্টনারও হার্টটা কোথাও ভাঙা আছে, আপনার আসার আগে হয়তো সেটা হিল হয়নি, সেটাকে ভগবানের কাছে প্রে করুন, আল্লাহর কাছে প্রে করুন, সে যেন হিল হয়ে যায়, হিল হয়ে আপনাকে অ্যাকসেপ্ট করেন। সেটা রিলেশনটা 7 বছর, 10 বছর, 20 বছর হোক না কেন, মানুষের হিল হতে অনেক টাইম লাগে। মানুষ যদি নিজে নিজে চেষ্টা করে তবে হিল, সময় যদি ছেড়ে দেয়, সময় কোনো হিল করে না, ব্যথা ব্যথাই থাকে। ঠিক আছে, এখানে ব্রোকেনটা ব্রোকেনই, সেটা জুড়ে না। হ্যাঁ, ভুলে যায় মানুষ, বাট ব্যথাটা ওইখানেই থাকে, মরে যাওয়ার পর সোল ক্যারি করে সেটা। ঠিক আছে, অনেক কিছু এখানে জানার ব্যাপার আছে অ্যাকচুয়ালি। চলুন দেখি আপনার জন্য কারেন্ট কি ফিলিংস হচ্ছে এই মুহূর্তে। 4 অফ পেন্টিকালস, দেখুন 4 অফ পেন্টিকালস, এই মুহূর্তে নিজেকে উনি কন্ট্রোল করছেন, এই মুহূর্তে হয়তো উনি কথাবার্তা বন্ধ করে দিচ্ছেন, টোটালি বন্ধ করে দিচ্ছেন নিজের পেন্টিকেলের উপর। পেন্টিকাল দেখতে পাচ্ছেন, পয়সা, মেটেরিয়ালিস্টিক লাইফে, মেটেরিয়াল সব কিছু অ্যাচিভমেন্টের উপর উনি ফোকাস আছেন এই মুহূর্তে, হয়তো সত্যি সত্যি আপনার সঙ্গে কথাবার্তা অতটা বলছেন না। তাছাড়া উনি জানেন যে আপনি ওনার চেয়ে হায়ার লেভেলে আছেন। ঠিক আছে, ওনার চেয়ে অনেক হায়ার লেভেলে আছেন, ওনার পজিশন আপনার পজিশন তফাৎটা একটু আছে। তো উনি এই মুহূর্তে দেখছেন যে আপনি সব কিছুই করছেন, বাট হ্যাঁ উনি আপনি যে অপেক্ষা করেন, আপনি যে ওনার জন্য লয়াল, আপনি যে ওনার জন্য চিরকাল থাকবেন সেটা উনি জানেন, সেই জন্য উনি এই মুহূর্তে নিজের ফাইন্যান্স বা নিজের কেরিয়ারে আরামসে কাজ করছে। স্টেন, এখানে আপনার পার্টনারের কিছু ভয় আছে, হয়তো আপনি হয়তো কিছু বলেছেন, কিছু বাউন্ডারি সেট আপ করেছেন যে এই টাইমের মধ্যে এলে আমি নেবো, এই টাইমের মধ্যে আমি নেবো না, বা আদার্স কিছু বাউন্ডারি সেট, বা কথা বলছেন না, বা কথা সেরকম হচ্ছে না, বা কোনো ভুল করে ফেলেছে আপনার পার্টনার, হয়তো জেনেই ভুল করেছে, সেটা একটা গিল্টি মনের মধ্যে আছে, তো সেই কারণে হয়তো আপনার কাছে এই মুহূর্তে আসছে না, একটা ভয় হচ্ছে যে এলে কি হবে, হতে পারে আপনি খুব বেশি উনাকে দিয়ে ফেলেছেন, এবারে সেটা ঋণ কি করে শোধ করব, মনের মধ্যে হয়, মানুষের মনের মধ্যে হয়, সেটা দেখাক না দেখাক সেটা আলাদা ব্যাপার। ওকে, এসব সোর্স উনি ক্ল্যারিটি চাইছেন, উনি ইউনিভার্সের কাছে চাইছেন যে ক্ল্যারিটি, নতুনভাবে বিগিনিং তো করতে চায়, বাট এই মুহূর্তে উনি ক্ল্যারিটি পাননি, তো এই মুহূর্তে তো নতুনভাবে বিগিনিংটা হয়তো কর ইউনিভার্স যদি চায় করবেন, উনি এখন এই মুহূর্তে তো করবেন না, কারণ টাওয়ার মুভমেন্টও এসছে। টাওয়ার মুভমেন্ট মিনস এখানে দেখতে পাচ্ছি যে ওনার যে ইগো বা ওনার যে ওল্ড বিলিফ সিস্টেম বা কিছু বিলিফ সিস্টেম এখানে চলছিল ওনার মাইন্ডসেটে, সেই বিলিফ সিস্টেমগুলোও ধীরে ধীরে ভাঙছে, নেগেটিভিটিগুলো ধীরে ধীরে ভাঙছে, প্রচণ্ড একাকিত্ব, ফাইন্যান্সের কিন্তু প্রবলেমটা এখনও যায়নি, বা ফাইন্যান্সের প্রবলেম যদি নাও হয়, আপনার সঙ্গে কথা না বলে কিন্তু উনি নিজেও খুশি নেই। ঠিক আছে, অন্যদিকে যদি এদিক ওদিক বন্ধুদের সঙ্গে ক্লাব পার্টি আদার্স জায়গায় ঘোরাফেরা, পার্কে, পিকনিকে, সব জায়গায় ঘুরলে ফিরলেও কোথাও না কোথাও একটা একাকিত্বতা, কোথাও না কোথাও একটা পিস, কোথাও না কোথাও একটা অতৃপ্ততা, কোথাও না কোথাও একটা মানে ছটপটানিনেস, কোথাও না কোথাও মনকে শান্ত না করা জিনিসটা কিন্তু আপনার পার্টনারের সঙ্গে সঙ্গে চলছে, যদি উনি অন্য পার্টনারের সঙ্গেও থাকেন। এখন অনেকের পার্টনার এখানে বিয়ে অলরেডি করে নিয়েছে, তারাও এখানে রিডিং দেখেন, তো তার সঙ্গে কিন্তু হ্যাপি নয়, উনি প্রোটেক্ট দেখাচ্ছে, সবাইকে প্রেজেন্ট করছেন যে আমি খুব হ্যাপি, আমি খুব বরের সঙ্গে বা বউয়ের সঙ্গে হ্যাপি আছি, ফটো দিচ্ছে, বাট মেন্টালি এটা তো এনার্জি, এটা তো দেখাবাটি না, সোশ্যাল মিডিয়া তো দেখাবাটিরই মিডিয়া, তো এটা হচ্ছে আমরা এনার্জি রিড করছি। তো এখানে দেখতে পাচ্ছেন 5 অফ পেন্টিকালস, আমি যেটা কার্ড বেরালো সেটাই বলবো, উনি একাকিত্ব তার আছে, অ্যান্ড ফাইন্যান্সটা ওনার প্রবলেম, ফাইন্যান্সের জন্য নতুন নতুন আইডিয়া করছেন, যে ফাইন্যান্সটা একবার স্টেবল হয়ে গেলে হয়তো উনি আপনার কাছে আসবেন। আপনার হয়তো মতবাদ এটা আছে যে না, আমরা একসঙ্গে কাজ করে নেবো, আমরা একসঙ্গে মানে দুজন মিলে কাজ করে নেবো, বাট আপনার পার্টনারের মেন্টালিটিটা একটু আলাদা, উনি নিজের ফাইন্যান্সটা যতক্ষণ না হেলদি ওয়েতে আনছেন, হেলদিয়ার ওয়েতে আনছেন, ততক্ষণ না হয়তো আপনার এখানে যেটা কমিটমেন্ট চাইছেন বা
অনেকেই কমিটমেন্ট চাইছেন এখানে বিয়ের জন্য, ততক্ষণ না দেবে না, সেটা অনেক টাইম লেগে যেতে পারে, 1 বছরের বেশি লেগে যেতে পারে। কারণ আপনি এখানে কি করবেন আপনাকে আমি বলে দিচ্ছি। আপনি এখানে ভগবানের কাছে শুধু প্রে করবেন, ভগবান আল্লাহ জেসাস যাই মানুন, ইউনিভার্স যাকেই মানুন, আপনি তাকে প্রে করবেন, তাকে ভালো বুদ্ধি তাকে ভালো বুদ্ধি দিতে অ্যান্ড তার লাইফে হিল হতে, তাকে লাইফে হিল হতে অ্যান্ড তার ফাইন্যান্সটা, যদি ফাইন্যান্স প্রবলেম থাকে তো ফাইন্যান্স প্রবলেমটা তার জন্য খুব জলদি মিটিয়ে দেয়। কারণ ইনি এখানে আমি যেটা এনার্জি দেখতে পাচ্ছি, উনি আপনাকে ছাড়বেন না, ঠিক আছে। তো চলুন কিছু মেসেজেস দেখে নিই, মেসেজেস কি বলছে। আই স্টার্ট মিসিং ইউ সেকেন্ড ইউ লিভ। আমি সবসময় তোমাকে মিস করি যখনই তুমি আমার কাছে থাকো না, বা 1 সেকেন্ডের জন্য আমি তোমাকে ভুলতে পারি না। আমি তোমাকে লাইক করি, তুমি যে আমাকে যেমনভাবে রেসপেক্ট করো সেই জিনিসটা আমি তোমার লাইক করি। যদি আমি মরে যাই তাহলে আমি বুঝবো যে আমি আমার সোলমেটকে পেয়েই মরেছি, ঠিক আছে। আরও কিছু কার্ড দেখে নিই, এখান থেকে বার করি। তুমি আমার হার্টের চাবি, এই যে এখানে দেখাচ্ছি, দাঁড়ান একটা কার্ড না এখানে ছিল না, না এই রিডিংয়ে বেরায়নি। তুমি আমার হার্টের চাবি, মানে আপনার কাছে ওনার চাবিটা, মনের দরজা, মনের চাবি আপনি, আপনি একমাত্র ওনার মনের চাবিটা খুলতে পেরেছেন, ঠিক আছে। ইউ আর মাই ইন্সপিরেশন। আমি যখন খুব স্যাড মুভমেন্টে থাকি বা স্যাড ফিলিংয়ে থাকি, তুমি আমাকে বেটার ফিল করাও। আমাদের মেমোরিজটা খুব ভালো। আপনি আমাকে মানে তুমি আমাকে খুব সাপোর্ট করো আমার হবিস, আমার ক্রিয়েটিভিটিতে। ইউ আন্ডারস্ট্যান্ড মি, তুমি আমাকে খুব ভালোভাবে বুঝো। আপনার পার্টনার এগুলো মেসেজ দিচ্ছে আপনাকে, ঠিক আছে। তো দেখুন মেসেজগুলো মিলতেও পারে নাও মিলতে পারে। গড ডিভাইন কি বলছে দেখিনি একটু, ডিভাইনের তরফ থেকে। ধূপ জ্বালানো হয় তো সেই জন্য ধূপগুলো এখানে আছে। ডিসেপশন, হয়তো এখানে ডিসেপশন করেছে, রিট্রিট। আপনি যদি এই পার্টনারকে চান তো নিজেকে রিট্রিট করুন, মানে আপনাকে এগুলো মানে মাপ করতে হবে। আপনি যদি দেখুন দুটো রাস্তা আছে, আপনি মুভ অন করুন। আপনার যদি উনি যদি আপনার সঙ্গে চিট করেছে, আপনার যদি মেনে নিতে পারছে না, যদি আপনি এই সম্পর্কটা চান তো নিজেকে হিল করুন অ্যান্ড এই সম্পর্কটার সঙ্গে কাজ করুন। ওয়ার্থ ওয়েটিং ফর, এই ওয়েটিংটা মানে যেটা ওয়েট করছে সেটা অর্থ আছে। আনরিকুইটেড, এখানে অনেকেই ওয়ান সাইডেড লাভ আছে কিন্তু, ঠিক আছে। এখানে নিজেকে ভালোবাসতে শিখুন, আগে নিজেকে ভালোবাসুন। স্টে অপটিমাইজ অ্যাবাউট ইউর লাভ লাইফ। তো এখানে বলছে পজিটিভ থিঙ্কিং, ফেথ এখানে রাখতে, ঠিক আছে। কলিং ইউর সোলমেট, এই ব্যক্তি আপনার সোলমেট হতে পারে। তো এইটাই ছিল আপনাদের আজকের রিডিং। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।